একের পর এক বাধা আর ইসরায়েলের রক্তচক্ষু উপেক্ষা করেই ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার নিকটে ত্রাণবাহী আন্তর্জাতিক নৌবহর গ্লোবাল সমুদ ফ্লোটিলা বুধবার রাতেই গাজার কাছে ১৫০ নটিক্যাল মাইল দূরে ঝুঁকিপূর্ণ এলাকায় পৌঁছায় বহরটি। এ সময় সামনের সারিতে থাকা জাহাজ আমলাকে ঘিরে ধরে ইসরায়েলি সেনারা। বার্তা পাঠানো হয়, কোনোভাবে সামনে অগ্রসর হওয়া যাবে না, এটি ঝুঁকিপূর্ণ এলাকা। This is the Israeli Navy. You are approaching a blockaded zone. If you wish to deliver aid to Gaza, you may do so through the established channels. এরপরেই দফায় দফায় বাধার মুখে পড়তে থাকে সমুদ ফ্লোটিলার নৌবহর। স্বেচ্ছাসেবকরা ভিডিও বার্তায় জানান, তাদের উপর আক্রমণের প্রস্তুতি নিচ্ছে ইসরায়েলি সেনারা। আমাদের তারা ঘিরে ধরেছে, এখানে আমরা নিরাপদ না। তারা আমাদের চলে যেতে বলছে। এরই মধ্যে অনেকে আটক হয়েছে। আমাদেরকে হয়তো কিছু সময়ের মধ্যে আটক করা হবে। আলমা একদম শুরুর দিকে ছিল, আমরা শেষের দিকে। কাজেই আলমার উপর যা হচ্ছে সেটা আমাদের উপরে হবে, সেটাই অনুমান করা যায়। তবে ইসরায়েলের বাধা পেরিয়ে এগিয়ে যেতে থাকে বহরটি। এ সময় ফ্লোটিলায় হামলা চালায় ইসরায়েল। জব্দ করা হয় বেশ কয়েকটি জাহাজ। আটক করা হয়েছে সুইডিশ পরিবেশ কর্মী গ্রেটা থুনবার্গ সহ বহরে থাকা ৩৭ দেশের ২ শতাধিক স্বেচ্ছাসেবককে। ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়, এই ফ্লোটিলা বহরের কয়েকটি নৌযান নিরাপদে থামিয়ে দেওয়া হয়েছে। আরোহীরা বন্দরে নিরাপদ এবং সুস্থ রয়েছেন। আটকের ঘটনার পরও গ্লোবাল সমুদ ফ্লোটিলার অভিযান থেমে নেই। বহরে থাকা নৌযানগুলো গাজা অভিমুখে ভেসে চলেছে। এই নৌবহরে রয়েছে প্রায় ৪৪ দেশের ৫ শতাধিক স্বেচ্ছাসেবক। ফ্লোটিলা বহরকে বাধা দেওয়া নিয়ে ইসরায়েলকে সতর্ক করেছে জাতিসংঘ। তাদের যেন আঘাত না করা হয়, আমরা এই নিশ্চয়তা চাই। তারা নিরাপদে থাকবে, বাধা দেওয়ার অধিকার ইসরায়েলের নেই। এদিকে ফ্লোটিলা আটকানোর ঘটনায় ক্ষোভে ফুঁসছে বিশ্বের বিভিন্ন দেশ। ইউরোপ জুড়ে বিভিন্ন মানবাধিকার সংগঠন এবং সাধারণ মানুষ পথে নেমেছে। ধর্মঘটের ডাক দিয়েছে ইতালির সবচেয়ে বড় শ্রমিক সংগঠন। তুর্কিতে আমেরিকার এমবেসির বাইরে বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। এ নিয়ে ট্রাম্পকে দায়ভার নিতে হবে বলেও হুঁশিয়ারি করছেন তারা। এছাড়া আর্জেন্টিনা, তিউনিসিয়া সহ কয়েকটি দেশে ক্ষোভে ফুঁসছে সাধারণ মানুষ। মাসুদ রানা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।